আজকের জানব বাস্তু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলি মানলে আমাদের জীবনে ভালো পরিবর্তন আসে এবং আমাদের উন্নতির পথও খুলে যায়। বিষয়গুলি খুব ছোট ছোট, কিন্তু এগুলো মানার ফলে আমাদের জীবনে বড় পরিবর্তন আসে, যার ফল সুদূরপ্রসারী। আমাদের জীবনে বিভিন্ন কাজে প্রচুর ছোট ছোট বিষয়ে বাধা আসতে থাকে। আমরা যদি বাস্তু সম্পর্কিত এই বিষয়গুলো মেনে চলি, তাহলে সেই বাধা অনেকটা কেটে যায়। প্রথমেই আসি, ঘরের মুখ্য দরজা বা সদর দরজা কেমন হওয়া উচিত। আপনার মুখ্য দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং দেখতে হবে যেন এই মুখ্য দরজা দিয়ে সবসময় আলো বাতাস আপনার ঘরে প্রবেশ করে। বিনা কারণে আপনার মুখ্য দরজা সবসময় বন্ধ করে রাখবেন না এবং মুখ্য দরজার সামনে আবর্জনা, প্রচুর পরিমাণে জুতো, এগুলো সবসময় রেখে দেবেন না। এটা করলে আপনার ঘরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে। বাস্তুমতে বাড়ির রান্নাঘর দক্ষিণ পূর্ব কোণে করতে হয়। যদি এটি সম্ভব না হয়, তাহলে আপনার দক্ষিণ পূর্ব কোণে অবশ্যই একটি লাল আলো জ্বালিয়ে রাখুন। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেন আলো বাতাস অবশ্যই আপনার রান্নাঘরের মধ্যে প্রবেশ করে, সেদিকে খেয়াল রাখতে হবে। রান্নাঘর কখনো আগোছালো করে রাখবেন না। রান্নাঘর অগোছালো এবং যদি অপরিষ্কার করে রাখা হয়, তাহলে মানসিক স্থিতিকে বিঘ্নিত করে। তাই রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই আপনার রান্নাঘর সুন্দরভাবে গুছিয়ে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন এবং এঁটো বাসন অবশ্যই ধুয়ে রাখুন। রান্নাঘরে খাবার জল বা রান্নার কাজে ব্যবহৃত জল অবশ্যই উত্তর দিকে রাখা উচিত। আপনার জলের কলসি সবসময় রান্নাঘরের উত্তর দিকটাতে বসিয়ে রাখবেন। রান্না সবসময় করতে হয় পূর্ব দিকে মুখ করে। যাদের পূর্ব দিকে মুখ করে রান্না করা হয় না বা তেমন কোনো পরিস্থিতি নেই, তারা যেদিকে মুখ করে রান্না করেন তার বিপরীত দেওয়ালে একটি আয়না অবশ্যই রাখুন। রান্নাঘরে একটি সেরামিকের বোতলে সর্বদা লবণ ভরে রাখুন। এই লবণ কিন্তু কখনো শেষ হতে দেবেন না। এটি আপনি আলাদা করে আপনার রান্নাঘরে রেখে দিন। বাস্তুমতে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল উত্তর পূর্ব কোণ। বাড়ির উত্তর পূর্ব কোণ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং এই উত্তর পূর্ব কোণে সবসময় ঠাকুরঘর করতে হয়। যারা করেননি বা যাদের করা পসিবল নয়, তারা অন্তত এই উত্তর পূর্ব কোণ ফাঁকা রাখুন এবং পরিষ্কার রাখুন। বাড়ির উত্তর পূর্ব কোণে কখনো ভারী বস্তু রাখা উচিত নয়। উত্তর পূর্ব কোণে যদি কোনো ভারী বস্তু রাখা হয়, যেমন আলমারি, এগুলো যদি রাখা হয়, তাহলে বাড়ির প্রত্যেকটা সদস্যের, বিশেষ করে বাড়ির যিনি মালিক, তার মানসিক চাপ বৃদ্ধি পায়। তিনি হীনমন্যতায় ভোগেন, দুশ্চিন্তা বাড়ে এবং কাজের ক্ষেত্রে প্রচুর চাপ সৃষ্টি হয়। তাই বাড়ির উত্তর পূর্ব কোণে কখনো কোনো ভারী জিনিসপত্র রাখা উচিত নয়। বাস্তুমতে বাড়ির প্রতিটি ঘরে যেন ঠিকমতো আলো বাতাস অবশ্যই ঢোকে, সেদিকটি নিশ্চিত করুন। কারণ জানালা বন্ধ রাখলে দিনের বেশিরভাগ সময় ঘর যদি অন্ধকার করে রাখা হয়, তবে কিন্তু নেগেটিভ এনার্জি খুব বৃদ্ধি পায়। ঘরের ভেতরে বিভিন্ন ধরনের রং করবেন না, এতে উগ্রতা বেড়ে যায়, বাড়িতে অশান্তি সৃষ্টি হয়।
ঘরের রং সবসময় হালকা রং করুন। বাথরুমে হালকা নীল অথবা আকাশি রং অবশ্যই করুন। সবসময় দক্ষিণ পূর্ব দিকে মাথা করে ঘুমানো উচিত। উত্তর এবং পশ্চিম দিকে যদি মাথা করে ঘুমোনো হয় তাহলে কিন্তু দুশ্চিন্তা বাড়ে। বাস্তুমতে আপনি যে বিছানায় শোবেন সেই বিছানার চারিদিকে যেন আয়না না থাকে, অর্থাৎ আপনার বিছানার প্রতিচ্ছবি বা আপনি ঘুমোচ্ছেন এমন প্রতিচ্ছবি যেন আয়নাতে না পড়ে। এটি খুবই অশুভ ফল দেয়। যাদের বিছানার পাশে আয়না আছে, হয়তো সরাবার জায়গা নেই, তারা আয়নাটা সারাদিন একটা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। আয়না দেখা হয়ে গেলে আবার আপনি কাপড় দিয়ে আয়নাটা ঢেকে রাখুন। আপনার ঠাকুরঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুগন্ধি দিন, কারণ এটি আমাদের একটি খুব শান্তির জায়গা। আপনার ঠাকুর মন্দিরে ভাঙা বা ছিঁড়ে যাওয়া এমন কোনো ঠাকুরের মূর্তি বা ফটো রাখবেন না, এবং আপনার ঠাকুর মন্দিরে আপনার ভগবানের সাথে কোনো মৃত ব্যক্তির ফটো রেখে পুজো করবেন না। আপনার ঠাকুর মন্দিরে 1 ঘটি জল অবশ্যই রেখে দেবেন। এটি বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি করে। আপনার বাড়িতে সবসময় নেগেটিভ কথাবার্তা বলবেন না। সবসময় পরচর্চা, পরনিন্দা এই ধরনের কথাগুলো বলা বন্ধ করতে হবে, কারণ এতে আপনার বাড়ির সমস্ত পরিবেশ নেগেটিভ এনার্জিতে ভরে যায়। নিজের ব্যর্থতার কথা সবসময় মুখে বলবেন না। এগুলো আপনার উন্নতির পথে বাধা হয়ে যায়। আপনি যদি সবসময় বলতে থাকেন আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, সবসময় যদি বলেন ভালো লাগে না, কিছু ভালো লাগছে না, এই ধরনের কথাবার্তা আমাদের জীবনে অনেক কিছু বাধা সৃষ্টি করে। সিঁড়ির নিচে কখনো রান্নাঘর করবেন না বা ঠাকুরঘর করা উচিত নয়। সিঁড়ির নিচে অনেকে অনেক আবর্জনা জমিয়ে রাখেন। এটা কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি করে। আপনার সিঁড়ির নিচ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ঘরের যেখানে সেখানে বসে খাবার খাবেন না। বিশেষ করে আপনার বিছানায় বসে খাওয়া কখনোই উচিত নয়, সে ছোট বাচ্চা হোক আর বড়। চেষ্টা করবেন আপনার খাবার জায়গাতে বসে খাবার খাওয়া। বিছানায় খাবার খাওয়া মানে মা লক্ষ্মীকে রুষ্ট করা। আপনার গোটা বাড়িতে বাথরুম ও রান্নার দরজা সমেত বাড়িতে সবসময় জোড় সংখ্যার দরজা থাকা উচিত। বিজোড় সংখ্যার দরজা যেন আপনার বাড়িতে না থাকে, অথবা যার শেষে শূন্য আছে এমন সংখ্যক দরজা যেন না থাকে। এটি কিন্তু বাস্তুমতে অশুভ বলে মানা হয়। আপনার ঘরে দরজা জানলা খোলার সময় যদি খুব আওয়াজ হয় তাহলে অবশ্যই সেই দরজা বা জানলায় তেল দিন, যাতে এই আওয়াজটা না হয়। এই দরজা খোলার সময় যে আওয়াজটা হয় এটা কিন্তু অশুভ বলে মানা হয়। বাড়িতে নেগেটিভ এনার্জি কিন্তু বৃদ্ধি পায়। 3টি চুলাযুক্ত ওভেন কখনো ব্যবহার করবেন না। 2টো করুন, 4টে করুন, কিন্তু 3টি চুলা ওভেন আপনার বাড়ি থেকে অবশ্যই সরিয়ে দিন। এটি নেগেটিভ এনার্জিকে বৃদ্ধি করে। বাস্তু সম্পর্কিত এই ছোট ছোট বিষয়গুলো যদি মেনে চলা যায় তাহলে আমাদের জীবনে বড় পরিবর্তন আসে অবশ্যই। তাই আপনার বাড়িতেও এই জিনিসগুলো ঠিকঠাক আছে নাকি অবশ্যই লক্ষ্য রাখুন। ওম নমঃ শিবায়।